এত কথা বলেন কেন? আপনি এখানে আসেন, আপনার যদি সুলতানি হয় এখানে আসেন, কথা বলেন। ইসলাম এবং মুসলমানকে ষড়যন্ত্র হবে, আমি মসজিদের কথা বলবো না, এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হবে এই দেশে, আমি কথা বলবো না। এটা মসজিদের মিম্বার। এই দেশের সন্তানরা, এই দেশের সন্তানরা, এই শেষের সন্তানরা শিখবে পাঠ্যপুস্তক থেকে, কি শিখবে পাঠ্যপুস্তক থেকে। কেন আমি বলবো না? এই দেশের মানুষের সচেতন হওয়ার দরকার নাই? আপনারা কি আপনাদের দায়িত্ববোধ নাই? আপনাদের কি মূল্যবোধ নাই? এটার জন্য আওয়াজ তুলতে হবে না? যদি মসজিদের মিম্বার থেকে আওয়াজ না উঠে কোথা থেকে আওয়াজ উঠবে? সপ্তম শ্রেণীর এই বইটার উপরে সবচেয়ে বেশি চোখ বুলানোর সময় পেয়েছে। এই বইটার ভিতরে মোট 4টি অধ্যায়। আপনারা দেখেন এখানে মোট 4টি অধ্যায় আছে, মোট 4টি অধ্যায় আছে এই বইটির ভিতরে। এবং সর্বপ্রথম আমরা একটু প্রচ্ছদটা দেখি। এই যে প্রচ্ছদটা দেখতেছেন, এটা কোন মসজিদের ছবি না, এটা কোন মসজিদের ছবি, এটা এটা কিসের ছবি? এটা কোন মসজিদের ছবি? এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের আমলের বৌদ্ধ সমাজের পাটলিপুত্র মন্দিরের ছবি। এটা আমাদের দেশেরও কোনো সংস্কৃতি না, এটা আমাদের দেশেরও কোনো কি নয়, সংস্কৃতি নয়। এই বইটার কয়টি অধ্যায় বলেছিলাম? 4টি। আপনারা দেখতেও পারেন এখানে 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে হচ্ছে সভ্যতা, আদিম সভ্যতা সংস্কৃতি নিয়ে আলোচনা আছে। হরপ্পা সাম্রাজ্যের ইতিহাস বিলায়াতি আছে, আলোচনা আছে, বিশাল ইতিহাস আলোচনা আছে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা আছে হিন্দু ও বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা আছে, গৌতম বুদ্ধের আলোচনা আছে। তৃতীয় অধ্যায়ে তৎকালীন সভ্যতা নগরীর, আদিম সভ্যতা নগরীর ধর্মীয় স্থাপনার চিত্র, ছবি এগুলা আছে, বিভিন্ন ছবি কি আছে। আর আশ্চর্য বিষয় হচ্ছে এই বইটিতে মোট 192টি ছবি আছে। কতটি ছবি আছে? 192টি ছবি আছে। এই 192টি ছবির ভিতরে মসজিদের ছবি আছে মাত্র 3টা মসজিদের ছবি আছে, এবং 15টি মূর্তির ছবি আছে। ধর্মীয় মূর্তির 15টি মূর্তি কি আছে? ছবি আছে। এবং মন্দির এবং প্যারালো মিলাই আছে 18টি, এবং 34টি আছে মানচিত্র, বিভিন্ন মানচিত্র 34টি। তাহলে 192টি হয়তো কম বেশ হতে পারে। তাহলে এখানে স্থান পেয়েছে, চিত্র স্থান পেয়েছে কয়টা মসজিদের? 3টা। অথচ এই দেশের মুসলমান বসবাস করে কতজন? 92%। এই 92% শিশুরা 18টি মন্দিরের ছবি দেখলো, কিন্তু 3টা মসজিদের ছবি দেখছে। কারণ কি? এদেশে মসজিদের অভাব, বড় অভাব। কোথেকে ছবি? আপনারা যদি প্রধানমন্ত্রী যে মডেল মসজিদ গুলা করেছে ওগুলার ছবি দিলেও তো হতো। এখানে প্রধানমন্ত্রীরও একটা কি হতো? সুনাম অর্জন হতো, সুখ্যাতি অর্জন হতো, কিন্তু আপনারা তো সেটাও করলেন না। খুব গভীরে চক্রান্ত। তাহলে এবার আসি এই বইটির প্রথম দিকে যে আলোচনাগুলো আছে এগুলো অনেক বিস্তারিত, এবং তৃতীয় চতুর্থ পর্যায়ে আলোচনা হচ্ছে সুলতানি আমল। সুলতানি আমলের আলোচনা করেছে। এই বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা হলো 124 পৃষ্ঠা। 124 পৃষ্ঠা। এই 124 পৃষ্ঠার ভিতরে 110 পৃষ্ঠা পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের আলোচনা হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের কি হয়েছে? আলোচনা হয়েছে। আর এখানে শেষের দিকে এসে সুলতানি আমলের পরিচয় দিয়েছে। আমি এই সুলতানি আমলের পরিচয়টুকু আপনাদেরকে দেখিয়ে বলতে চাই। এ দেখে প্রথমে পরবর্তী শিশুরাদেরকে জিজ্ঞাসা করতেছে, বিদেশি বলতে তোমরা কাদেরকে বুঝো? বিদেশি বলতে তোমরা কাদেরকে বুঝো? তোমরা চোখ বন্ধ করে বলবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশে, অর্থাৎ আমাদের বাংলাদেশের বাইরে থেকে এই দেশে এসেছে। তোমাদের উত্তর একদম সঠিক। কিন্তু সুলতানি আমলে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো বিদেশিকে, তাহলে সে কি বলতো জানো? সে বলতো অপরিচিত কোনো ব্যক্তি যে আমাদের গ্রামে বা অঞ্চলে থাকে না, আমাদের সমাজ ও সংস্কৃতির অংশ নয়, সেই বিদেশি। আবার ধরো তোমাদের উত্তর তোমরা বললে বাংলাদেশের বাইরে থেকে যারা আসবে তারাই বিদেশি। তাহলে এখানে প্রথমেই বোঝানো হচ্ছে যে সুলতানি আমলে
যারা বহিরাগত আসছে তারাই হচ্ছে কি বিদেশি, তারাই কি বিদেশি, যারা তোমাদের সংস্কৃতির অংশ নয়। তাহলে এই বইয়ের 109 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 109 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যাদের আলোচনা করা হলো হিন্দু বৌদ্ধ, তারপরে হিন্দু বৌদ্ধ যাদের কথা বলা হলো, হরপ্পাস তাদের কথা বলা হলো, এদের সংস্কৃতি হচ্ছে বাংলার মানুষের সংস্কৃতি। এরপরে সুলতানি শাসন আমল যখন আসলো, এটা এখন বিদেশি হয়ে গেছে। এই সংস্কৃতি কোন এই দেশের মানুষের সংস্কৃতি নয়। তাহলে আমাদের পরবর্তী শিশুরা তাদের অন্তরে, তাদের স্মৃতিপটে কি খোদাই হইতেছে, কি অঙ্কিত হচ্ছে যে আমরা এই দেশে যারা আছি, এই মুসলিম, এগুলা আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি তো আদি যুগে যেগুলা ছিল সেগুলা, হিন্দুদের যেগুলা ছিল সেগুলা, বৌদ্ধদের যেগুলা ছিল সেগুলা, এগুলাই শিক্ষা দিতেছে। 12 নম্বর পৃষ্ঠা সুলতানি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সুলতানি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তোমরা তো আগেই জেনেছ সুলতানি আমলের আগে এই অঞ্চলে পাল, সেন শাসকগণ শাসন করতেন, কিন্তু সুলতানরা ছিলেন মুসলিম। তাই নতুন শাসকগণ ক্ষমতায় এসে দেশের আইন কানুন এবং বিচার ব্যবস্থা পুরোটাই পাল্টে ফেলেন। এই আমলে শরীয়ত অনুসারে দেশ পরিচালিত হতো, কিন্তু শাসন ব্যবস্থা মোটেও ধর্মতান্ত্রিক ছিল না। বৃহত্তর জনগোষ্ঠী যেহেতু অমুসলিম ছিল, তাই স্বাভাবিকভাবে সবাই সব সময় সুলতানের শাসন মেনে নিতে চাইতো না। অর্থাৎ এর আগে যারা শাসন করেছিল, এর আগে তারা কি করেছিল? শাসন করেছিল। তাদের শাসন ব্যবস্থা মানুষ খুব সাদরে গ্রহণ করেছিল। তারা সবাই সকলের মতামত গ্রহণ করে দেশ পরিচালনা করত। কিন্তু যখন এই মুসলিম সাম্রাজ্যবাদীরা আসলো, তখন আর এখানে কি হয় নাই, কোন শৃঙ্খলা বজায় ছিল না। মানুষ তাদের শাসন ব্যবস্থা পছন্দ করতো না। তখনকার শাসন ব্যবস্থা কেমন ছিল? এত সহজ নয়। যেখানে ইংরেজরা 200 বছর শাসন করতে গিয়ে এদেশের মানুষ জনের মনে পুষে উঠেছিল, জনের মনে পুষে উঠছিল কিনা? এদেশের হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়েছে কিনা? এদেশের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওয়ানবী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওয়ানবী ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন। ফরাইজি আন্দোলন হলো, তিতুমিরের বাঁশের কিল্লার আন্দোলন হলো, কি হলো না? হলো। মাত্র 200 বছরে তারা কি হয়ে গেছে? এদেশ ছাড়তে বাধ্য হয়েছে। অথচ মুসলিমদেরকে এদেশের মানুষরা, হিন্দু এবং অন্যান্য জাতি সবাই মিলে মুসলিমদেরকে তাড়িয়ে দেয় নাই, বরঞ্চ ইংরেজরা মুসলিম মীর জাফরের কারণে, মীর জাফরের কারণে মুসলমান কি হয়েছে? পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিল। নচেত এদেশ এখনো ইংরেজরা নয়, মুসলিমরা শাসন করত, কারণ তাদের শাসন ব্যবস্থা ছিল উন্নত। হ্যাঁ, ভুল ত্রুটি সবার আছে, ভুল ত্রুটি সবার আছে, ভুল ত্রুটি কি সবার আছে। কিন্তু তার জন্য একটা পাঠ্য বইয়ে ব্যবস্থা সুলতানি শাসন আমল, এটাকে আপনারা বিকৃত রূপে দেখানো হলো। কেন দেখানো হলো? যেন এই সন্তানগুলো জানে, আহারে তাদের অন্তরে সংকোচ পয়দা হবে, তাদের অন্তরে কি হবে? সংকোচ পয়দা হবে। আহারে আমাদের জাতিরা ছিল জালেম, তারা মানুষের মতামতকে কি করতো না, প্রাধান্য দিত না। তারা মানুষের উপর জুলুম করতো, নির্যাতন করতো, নিপীড়ন করতো। আর হিন্দু বৌদ্ধ তারা ছিল অনেক ভালো। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে কি পরিমাণ কারচুপি করা হয়েছে। সুন্দর করে দেওয়া আছে। ইতিহাসবিদদের গবেষণা অনুযায়ী এ সময় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও ধর্মাবলম্বী মানুষ বসবাস করলেও মুসলমান অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল। আর এ কারণেই কিন্তু একটু আগে বলা হয়েছে যে সেই কারণটা মনে আছে তো? আচ্ছা, কারণটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সুলতানি আমলের শাসকগণ সবাই ছিলেন মুসলিম এবং সেই জন্য মুসলিমরা অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে ছিল। অর্থাৎ কি, ওই সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল তারা নিপীড়নের শিকার। সে পরিমাণ তারা দাঙ্গা বানানোর চেষ্টা করতেছে। 92% মুসলমানের দেশে বসে 92% মুসলমানের সন্তানকে পাঠ্য বই শিক্ষা দিবে, সেখানে মুসলিমের মূল্যবোধে আঘাত দিতেছে। আর যদি কেউ কিছু বলে তখন সে হয়ে যাবে মৌলবাদ, জঙ্গি হয়ে যাবে। কেন আবৃত্তি হচ্ছে? সুদূর প্রসারিত চক্রান্ত চলছে। দাস প্রথা, দাস প্রথার এখানে উল্লেখ করছে। দাস কথাটা শুনে এখানে যে কথাগুলো করতে যাচ্ছ তা হয়তো করতে তোমাদের ভালো লাগবে না, কিন্তু ইতিহাস তো শুধু ভালো নিয়ে কাজ করে না, বরং মন্দকে জানার মাধ্যমে ভবিষ্যতের জন্য দিক নির্দেশনাও দেওয়া ইতিহাসের কাজ। তাই ইতিহাসের
এই মন্ত্রটুকু তোমাদের জানতে হবে। সুলতানি আমলে সমাজের বিভিন্ন স্তরের দাস প্রথা প্রচলিত ছিল। তোমরা হয়তো জানতে চাইতে পারো দাস প্রথা কি? দাস প্রথা কি? দাস প্রথা হলো অমানবিক একটি ব্যবস্থা যার মাধ্যমে বাজারে আনুষ্ঠানিকভাবে মানুষের কাছে কিনা হতো। এই ব্যবস্থা ধনীরা ব্যক্তিকে কিনে দিত। আপনার কথা বলেন কেন? এত কথা বলেন কেন? আপনার বলতে মন চাইলে এখানে আসেন। আপনার যদি চুলকানি হয় এখানে আসেন, কথা বলেন। ইসলাম এবং মুসলমানদের ষড়যন্ত্র হবে, আমি বলবো না। এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হবে এই দেশে, আমি কথা বলবো না। এটা মসজিদের মিম্বার। এই দেশের সন্তানরা, এই শেষের সন্তানরা স্কুল থেকে কি শিখবে? এই পাঠ্যপুস্তক থেকে কি শিখবে? এই পাঠ্যপুস্তক থেকে। কেন আমি বলবো না? এই দেশের মানুষের সচেতন হওয়ার দরকার নাই? আপনারা কি আপনাদের দায়িত্ববোধ নাই? আপনাদের কি মূল্যবোধ নাই? এটার জন্য আওয়াজ তুলতে হবে না? যদি মসজিদের মিম্বার থেকে আওয়াজ না উঠে কোথা থেকে আওয়াজ উঠবে? চায়ের দোকান থেকে। এখানে এটার কথা কি চায়ের দোকানে উঠবে? কোথা থেকে উঠবে? তাহলে কেন আপনারা বারবার ডিস্টার্ব করতেছেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে আমরা কথা বলবো না। এখানে আপনারা দেখতেছেন, এখানে বইয়ের প্রথম পৃষ্ঠায় আপনারা দেখতেছেন মন্দির। আপনি বলতেছেন এখানে গণতন্ত্রের দেশ। আমি বলি গণতন্ত্রের দেশ, সাধুবাদ জানাই। আপনারা মসজিদের ছবি দিলেন 3টা, তার আনোয়ার মন্দিরের ছবি 18টা কেন হবে? গণতন্ত্রের অধিকার তো আমারও আছে। আপনি গণতন্ত্র দেখাতে আসছেন। গণতন্ত্র আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাবে বলেছেন সূরা জুমারের ভিতরে, সূরা জুমারের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু মা'আজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যখন তাদের সামনে এক আল্লাহর কি করা হয়? স্মরণ করা হয়। যখন তাদের সামনে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর প্রতি ঈমান যারা রাখে না, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, তখন কি হয়? তখন তারা হীনমন মানসিকতায় ভুগে, তখন তাদের বুক কুপঞ্চিত হয়ে যায়, বুক কালো হয়ে যায়, তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন বসে থাকে। আর যখন তাদের সামনে কি করা হয়? এখন যখন তাদের সামনে অন্যদের কথা বলা হয়, তখন তাদের খুব আনন্দ লাগে। যখন মন্দিরের কথা বলবেন তাদের কাছে আনন্দ লাগবে, যখন প্রাণের কথা বলবেন তখন তাদের কাছে আনন্দ লাগবে, যখন কোরআন এবং হাদিসের কথা বলবেন, ঈমানের কথা বলবেন, তখন বলবে এটা তো এখানের কাজ না। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, যাদের ঈমান নাই, যারা আখিরাতে বিশ্বাস করে না, যখন এই সমস্ত কথাগুলো বলা হবে তখন তাদের অন্তর কি হয়ে যাবে? সংকুচিত হবে, তারা বিরক্ত বোধ হবে যে এই কথাগুলো কেন বলছে, এই কথাগুলো কেন বলা হইতেছে।